রামনবমীতে রাম মন্দিরে শিলান্যাস। নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্দিরের শিলান্যাস শুভেন্দু অধিকারী। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে শুভেন্দুর চড়া সুর। নন্দীগ্রামে দাঁড়িয়ে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। রামনবমীর শুভক্ষণ, অযোধ্যায় সূর্য তিলকে অভিষেক রামলালার। ঠিক সেই দিনেই বাংলাকে বিরাট উপহার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অযোধ্যার মন্দিরের আদলে রাম মন্দিরের শিলান্যাস। এখানে 4 বিঘা জমির উপরে, এই খণ্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে, রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব। যেমন কথা তেমন কাজ। গত 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দির তৈরি হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো রামনবমীর পুণ্য লগ্নে হয়ে গেল শিলান্যাস। সাধু সন্তদের উপস্থিতিতে চলল হোম যজ্ঞ। 4 বিঘা জমির ওপর তৈরি হবে মন্দির। মন্দিরের সঙ্গেই হবে অতিথিশালা, গোশালা। এছাড়া তৈরি হবে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র। কোনো সরকারি অর্থে হবে না। আমরা হিন্দুদের কাছ থেকে, আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুধ্যায়ীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে, ভোগশালা থাকবে, গোশালা থাকবে। অক্ষয় তৃতীয়াতেই পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগেই নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস। সেই মঞ্চ থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন বলছেন, পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো? এ রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? শ্রীরামের জন্মতিথিতে নন্দীগ্রামে রামের মন্দিরের শিলান্যাস। নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে মমতার স্বপ্ন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর। এভাবেই যেন 26-এর আগে পারদ চড়ছে নন্দীগ্রামে। রিপাবলিক বাংলা। দিনভর শাসকও রাম পুজোয় ব্যস্ত থাকলেন। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী উদযাপন করতে চেয়েছিল এবিভিপি। অনুমতি চাওয়া হয়েছিল সেই কর্মসূচির জন্য, মেলেনি অনুমতি। তবে রবিবার যাদবপুরে দেখা গেল অন্য এক ছবি। ক্যাম্পাসে ধুমধাম করে পালিত হলো রামনবমী। রামের মূর্তিতে চাপা পড়ে গেল অতি বামেদের আজাদ কাশ্মীর স্লোগানের দেওয়াল লেখন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন, উঠল জয় শ্রীরাম স্লোগান। আর এই পুজোতেই ঢাকা পড়ল দেওয়ালের আজাদ কাশ্মীর স্লোগানের লেখা। আগেই রামনবমীর অনুমতি চেয়েছিল এবিভিপি, কিন্তু অনুমতি মেলেনি। তাই রামনবমী উদযাপন ছিল একটা চ্যালেঞ্জ। তবে আগে কেন অনুমতি দেওয়া হয়নি তা নিয়েই প্রশ্ন তুললেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। সুতরাং এক জায়গায় বাধা থাকবে, এই জায়গায় বাধা থাকবে না কেন? গোটা বিষয়টি রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাদবপুরের মতো প্রতিষ্ঠানে রামনবমী পালন নজিরই বটে। ভিতরে উৎসাহিত হয়েছে, বাইরে যতই বিরোধিতা দেখান না কেন, যাদবপুরের যারা নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিল, আজকে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম একযোগে সেখানে অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় অনুমতি মেলেনি বলে দাবি করেছেন একাংশ। আজকে কিন্তু এই জাতীয়তাবাদের জয় হলো, বিরোধী পক্ষ বাদী পক্ষ নয়। আজকে রাম একটা ধর্মের মানুষের, ভারতবর্ষের বৃহত্তম অংশের মানুষের কাছে আবেগ, ভক্তি, ভালোবাসা, তার জয় হলো। যাদবপুরে ছিল অন্য ছবি।
ইফতারে ছিল হ্যাঁ, কিন্তু রামনবমী উদযাপনে ছিল না। এবার শ্রীরামের শক্তিকে আর সামাল দিতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা। দিনভর শাসকও রাম পুজোয় ব্যস্ত থাকলেন গতকাল। আর সবটাই কি তাহলে ভোটের খেলা? ভোটের জন্যই কি রাম নাম জপল তৃণমূল? এ সমস্ত প্রশ্ন উঠছে, কিন্তু কেন তা জানতে হলে দেখতেই হবে একটা ছবি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন। শুনলেন কি বলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ? আরো একবার মন দিয়ে শুনুন। হনুমান পুজোয় হনুমান চালিসাই প্রধান। সেই হনুমান চালিসা পুরো পাঠেই নাকি আপত্তি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেজার মুখে জানতে চাইছেন, পুরো হনুমান চালিসাটাই পাঠ হবে নাকি? রামের পরম ভক্ত হনুমান। রামনবমী উপলক্ষে হনুমান পুজোয় অংশ নেন কল্যাণ। সেখানেই হনুমান চালিসার পুরো পাঠে যেন আপত্তি তৃণমূল সাংসদের, যা অনেককেই মনে করিয়ে দিচ্ছে কল্যাণের পুরনো ছবি। দেবী প্রতিমার সামনে হাউ হাউ করে কান্না কল্যাণের। শুধু তাই নয়, ভক্তি ভরে দুর্গা পুজোও করতে দেখা গিয়েছে কল্যাণকে। সেই কল্যাণেরই হনুমান পুজোর গুরুত্বপূর্ণ অংশ হনুমান চালিসার পাঠে আপত্তি। এ যেন একই কল্যাণের দুই রূপ। এতে উঠছে প্রশ্ন, তবে কি রামনবমী উপলক্ষে সবটাই দখলদারি তৃণমূল ও তাদের নেতাদের? শুধুমাত্র ভোটকে পাখির চোখ করে রাম ভক্তির ঢং? কল্যাণ ব্যানার্জির মতো হিপোক্রিট মানুষ আমি আমার জন্মে দেখিনি। ধর্মশাস্ত্রের উপরে ওনার একটা যে নেকি বুৎপত্তি, ওনার একটু একটা ইউএসপি, ওটা না করলে উনি বাজার গরম করতে পারবেন না বা টিকতে পারবেন না, যেটা চূড়ান্ত অসভ্যতামির পরাকাষ্ঠা। হিন্দু ভোটের দিকে টার্গেট করেই ওদের হচ্ছে হিন্দু সাধনা। হিন্দু অন্তর থেকে হিন্দুইজমটা এদের মধ্যে নেই, তো ফলে লোক দেখানোর জন্য যা করার করছে। ভালো উকিল হতে পারেন, ভালো পুরুত মশাই ঠাকুর মশাই এখনো হতে পারেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে কল্যাণকে দেবীর পুজোয় হাউ হাউ করে কাঁদতে দেখেছে বাংলা, সেই কল্যাণেরই হনুমান চালিসার পুরো পাঠে আপত্তি, যা দেখে সকলেই বলছেন রামনবমীর আবহে কল্যাণের এই কীর্তিতে প্রকাশ্যে ভণ্ডামি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।